আজকে হয়ে গেছে ল্যাংচা। দেখুন দুর্দান্ত, একদম বাড়িতেই একটু গুঁড়ো দুধ থাকলেই করে নিতে পারবেন। যদি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে যায় এরকম বাড়িতে করে নেবেন। ল্যাংচা খুব সহজে। চলুন আমরা কিভাবে করেছি দেখে নিই। দেখার আগে একদম ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, না হলে বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। নিয়েছি 200 গ্রাম দুধ, 2টো ডিম, 2 চামচ চিনি, 2 চামচ চিনি, আর নিয়েছি 4 চামচ ময়দা, চা চামচের 4 চামচ। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় এটা, কিন্তু এটা বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো। আর দেব ঘি, 1 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো এই যে সামান্য, একদম সামান্য একটু নুন। আপনারা চাইলে দেবেন, না দিলে না দেবেন, কিন্তু 1 চিমটে। ডিমটা একটু ফেটিয়ে নেবেন, নাহলে কুসুমগুলো গোটা রয়েছে। ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন। এটা মোটামুটি 2টো ডিম হলে হয়ে যায়, কিন্তু যদি ডিম ছোট হয় সেই বুঝে দেবেন। অনেক সময় দুটোই হয় না, 200 গ্রাম দুধে 2টোতে হয়ে যায় মোটামুটি। দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের। যখন মাখবেন বেশ চট করে, পরে একটুখানি রেখে দেবেন। দেখবেন এখন দেখুন হাতে লেগে যাচ্ছে, হাতটা পরিষ্কার করে এসে ডোটাও ততক্ষণ সেট হয়ে যাবে। আমাদের হয়ে গেছে মাখা। হাতটা ধুয়ে আসি। 10 minutes later. আমরা 10 মিনিট পরে ঘুরে এসেছি। হাতে একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে, নাহলে আবারও গরম লেগে যাবে। এবার এর থেকে আমরা এরকম, যাতে ফেটে না যায় দেখবেন, এরকম একটা লম্বার সাথে সবকটাই আমরা এরকম ভাবে করে নেব। আর যারা দেখছেন প্লিজ দেখতে দেখতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তার জন্য যদি খেতে ইচ্ছে হবে এরকম ভাবে করে নেবেন বাড়িতে। আমাদের 200 দুধে দেখুন কতগুলো হয়েছে। আমাদের সবগুলো হয়ে গেছে। হয়ে গেছে মানে তৈরি করা হয়ে গেছে, এবার ভাজতে হবে। আওয়াজ
আওয়াজটা বোধহয় ঠিক যায়নি। যখন চিনি নিয়েছি দেখতেই পেয়েছেন আমি 1 বাটি চিনি নিয়েছি। সেই বাটিরই 1 বাটি জল নেব। যেহেতু লেডিকেনি শিরা মোটা হয়, তাই ল্যাংচা, ওই লেডিকেনি ল্যাংচা দুটোই হলো। লেডিকেনি বলুন ল্যাংচা বলুন, শিরাটা একটু মোটা করতে হয়, তার জন্য দিয়ে দেবো একটু জাফরান। জাফরানটা আমার শেষ হয়ে গেছে, যেটুকু ছিল সেটুকুই দিলাম। আর একদম না থাকলে একটু ছোট এলাচ ফেলে দিলেও হবে। আমি পরে 2টো ছোট এলাচও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা এদিকে হতে থাক, আর ওদিকে আমরা ওটা ভেজে নেব। ওদিকে রসটা বসিয়ে দিয়েছি, এদিকে এটা বসিয়ে দেবো। একটা কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। আর ওদিকে রসটা ফুটছে, দিয়ে দেবো ছোট 2টো এলাচ। অল্প গরমে আমরা দেব, আর আগুনটাকে মিডিয়াম করে দেবো, কারণ বেশি জোর যদি হয়ে যায় তবে উপরটাই আগে দিয়ে লাল হয়ে যাবে, ভালো ভাজা হবে না। তার জন্য অল্প আগুনেই, তবে ভেতরটাও ভালো ভাজা হবে। আমাদের এদিকে রসটাও ফুটে গেছে, বেশ চটচটে একটা রস হবে, ফুটলেই নিভিয়ে দেবো। হলে কেরম আস্তে আস্তে কিন্তু ফুলে ফুলে উঠছে। হুম মেঘলা করছে, সকালে খুব রোদ্দুর দিয়েছিল, আর এখন মেঘলা করছে। উল্টে উল্টে আমাদের কম আছে, এরকম দেখেছেন তো ভেসে উঠেছে একদম ফুলে ফুলে। যখনই হুট করে মিষ্টি খেতে ইচ্ছে যাবে, আর যারা আমার বাড়ির মতো মিষ্টি প্রেমিক লোকজন আছেন, তারা তখন তো হুটহাট মিষ্টি দরকার একদম। আমার বাড়ি এতই মিষ্টি ভালোবাসে সবাই, আমি নিজেও। আমরা যেদিনকে মাংস খাই, হয়তো মাংস বা মাংস হলেও আমাদের মিষ্টি চাই। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আর লাইক অনেকটা উৎসাহ করে। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, তুলে দেবো। একইভাবে এগুলো দিয়ে দেবো। একটু করে দিচ্ছি, কারণ নিচের দিকটা থালার উপরে ছিল, একটু চেপটে গেছে, তাই আর একটু হাতে করে দেওয়ার সময় করে দিচ্ছি। যেহেতু তেলটা হিট রয়েছে, এটা কিন্তু একদম লো আঁচে করবেন, কারণ প্রথমটা এবং যখন বেশ ভেতরটা হয়ে আসবে আর একদম ভেসে উঠবে তেল থেকে, সুন্দর। এর মধ্যে আবার এক একটা হয়েও গেছে। সবকটাই আমাদের ভাজা হয়ে গেছে।
আরে জানলা বন্ধ করেছিস বাবু? সে আবার বলতে হবে। বৃষ্টি পড়ছে, জানলা টাল্লা খোলা রয়েছে, তার জন্য। একটা কালার এসছে হালকা। আর দিয়ে দেবো 1 চামচ লেবুর রস, পাতি লেবুর রস। এই দেখুন, জিরাটা হয়ে গেছে। বেশ একটা আঠালো ভাব হবে। এখানে কোনো তারের দরকার নেই। যখন দেখবেন হাতে বেশ চটচট করছে আঙুলে, তখনই বুঝবেন হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আমরা দিয়ে দেবো এবার এগুলো। আমরা মিনিট 2 একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। 5 minutes later. আমার গ্যাসটা কিন্তু এই সময় হাই করা আছে যখন ফোটাচ্ছি। একদম দোকানের ল্যাংচের মতো হলে কি। মৌসুমী ভেসেলের রেসিপি আজকে এই পর্যন্ত। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো সময়। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমী ভেসেল। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়, টাটা।